গুগল কিবোর্ডে মাইক্রোফোন অপশন নাই, সেজন্য ভয়েস টাইপিং করা যাচ্ছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিবোর্ড ওপেন করে নিয়েছি, কিন্তু এই ডান পাশে যে মাইক আইকনটি থাকে সেই মাইক্রোফোন আইকন কিন্তু এখানে দেখাচ্ছে না। আবার এখান থেকে যদি আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ড ওপেন হয়েছে, এই ডান পাশে যে মাইক্রোফোন আইকনটি থাকে সেই মাইক্রোফোন আইকনটি নেই। সেজন্য এখান থেকে আমি ভয়েস টাইপিংও করতে পারতেছি না। ঠিক আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে যে আপনার কিবোর্ডের ভয়েস টাইপিং করার জন্য যে মাইক্রোফোন অপশন সেটি শো করছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই ভিডিওটিতে দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে ভয়েস টাইপিং এই মাইক্রোফোন অপশন নিয়ে আসবেন। তো আপনারা মাইক্রোফোন অপশন নিয়ে আসার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে উপর দিকে আপনারা দেখতে পাবেন এখানে সার্চ বার পাবেন। আপনারা এখন এখান থেকে এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন কিবোর্ড লিখে, এখান থেকে আপনারা টাইপ করবেন। এখানে আপনারা KEYBOARD এখানে কিবোর্ড এটা লিখে আপনারা এখানে সার্চ করবেন। আপনারা এখান থেকে কিবোর্ড লিখে সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন কিবোর্ড হাইলাইট। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিবোর্ড হাইলাইট এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ভয়েস টাইপিং নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে এই ভয়েস টাইপিং এই অপশনের উপর ক্লিক করবেন। ভয়েস টাইপিং এই অপশনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই ডান পাশে একটা এনেবল বাটন। আপনারা এখান থেকে এই এনেবল বাটন যদি আপনার অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে অবশ্যই এখান থেকে অন করে রাখবেন। এখানে এনেবল বাটন অন করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে দেখতে ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড নামের একটি অপশন। আপনারা এখন ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড এই অপশনের উপর এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড এই অপশনটি আবার চলে আসবে। আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে সবার নিচে এখানে দেখতে পাবেন গুগল ভয়েস টাইপিং অটোমেটিক। এই ডান পাশে দেখতে পাচ্ছেন একটা এনেবল বাটন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এনেবল বাটনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে বাটন চলে আসবে। এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। এখানে আপনারা ওকে বাটনের উপর ক্লিক করলে সাথে সাথে এখান থেকে আপনার ভয়েস টাইপিং অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখন আমি যদি আপনাদের দেখা দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই মাইক্রোফোন অপশন কিন্তু এখন চলে এসেছে। এখন মাইক্রোফোন অপশনটি এখানে শো করছে। ঠিক এরকম ভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের গুগল কিবোর্ডের যে মাইক্রোফোন অপশন না থাকে সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।